বৃহস্পতিবার দিন সকালবেলাতে সবাই মিলে রেডি হয়ে গেছে। টিফিনে খেতে দিয়ে দিয়েছি কচুরি, ঘুগনি আর কষা আলুর দম। বাবাইকে সকালে বললাম যে তুমি টিফিনটা একটু কিনে আনো। বাবাই টিফিন কিনে এনেছে। এখন সবাই মিলে বেরিয়ে যাব। আমিও সবার সাথে যাচ্ছি আর কি বাড়ি। গিয়ে এখন দুদিন আমি থেকে আসব। আসলে আমার দুর্গাপুজোর সময় বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমি আর বাড়িতে থাকিনি পুজোর সময়, এখানেই থেকেছিলাম। মানে দুর্গাপুজোর সময় গেছি, গিয়ে চলে এসেছি। ওই জন্য এখন যাচ্ছি। বলেছিলাম লক্ষ্মী পুজোর পর যাব, তো মায়ের সাথে বাড়ি যাব আর কি। আমিও কিন্তু এখানে কচুরি খেয়ে নিয়েছি। এখানে সবাই মিলে গল্প করছে আর কচুরি খাওয়া হচ্ছে। বাবাই আজকে ডিউটি বেরোবে, বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি। ওর জন্য ভাত, আলু সেদ্ধ, মুসুর ডাল, ডিম সেদ্ধ, গরম গরম দুটো মাছ ভাজা করে দিয়েছি। আমরা একসাথেই বেরিয়ে যাব। বাবাই একটা টোটো বলে দিয়েছে, সেই টোটোটাই একদম বাড়িতে ছেড়ে আসবে। বাবাইও সেই টোটোতেই যাবে, ধুলো করে নেমে যাবে। এই যে দেখো, খাওয়া দাওয়া করে সবাই এখন রেডি হয়ে বসে আছে। টোটো এখনও আসেনি। বেলা 11:30টার সময় টোটো বলা হয়েছে। টোটো চলেও এসেছে। এবার আমরা নিচে চলে যাব। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। বাপি মাকে টাটা করে এখন আমরা বাড়ি যাব। আবার চলে আসবো, দুদিন থেকে চলে আসব। আমার সোনা বাচ্চাটার জন্য একটু মন খারাপও করছিল। আমি বাপি মাকে বলে গেছিলাম যে একটু দেখে রাখবে, টাইমে টাইমে খেতে দেবে, আমি বাড়ি এসে অনেক আদর করব। যখন চলে আসছিলাম আমার শাশুড়ি মেয়ে আর কি করে বলছিল, আমার নাতিটাকে কে খেতে দেবে? আমি এখন বলছি যে এই তো দাদু ঠাম্মা আছে, তারাই খেতে দেবে। আর কি হাসছে জানো তো। তারপর আমি বাড়ি গেলে তো আমি আছি। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম, একটু স্নান করে নিলাম। এখন মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। মা এসে রান্না করলো ভাত, মুসুর ডাল, আর এখানে ডিম ভাজা করার কথা ছিল। সুইটি বললো ডিম সেদ্ধ করে মেখে খেলে খুবই ভালো লাগে খেতে, ওই জন্য করা হলো। সত্যি খুব ভালো লাগছিলো খেতে, গরম ভাতে, ভাতটাও গরম ছিল। তো ভিডিওটা আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে।